স্ত্রীর পর্দা ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে কেন মিলাদুন নবীতে আসবো, কেন মিলাদুন নবী করবো? মুনিব বলতে লাগলেন, খবরদার মিলাদুন নবী করে না, মিলাদুন নবী করাই, মিলাদুন নবীতে আসবে না, মিলাদুন নবীতে আনাই। মওলা কি দরকার? তোমার কি ভেঙে যাচ্ছে, কি মস্কে যাচ্ছে? আল্লাহ পরোক্ষ এলান দিলেন, মুস্তাফার সাথে আমার ডিট করা আছে, মুস্তাফার কাছে আমার ডিট করা আছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁদন আমি বরদাস্ত করতে পারছি না গো রাসূল। হাবিবুল্লাহর দাওয়া নিয়ে কি প্রয়োজন, কি অপূরণ আপনার জন্য রাখলাম আমি। আপনি যা চাইবেন আমি মুনিব মাওলা তা দিয়ে দিলাম। খিলকত করে মিলকিয়তের দায়িত্ব আপনার হাতের মধ্যে সঁপে দিলাম। চোখে পানি কেন মাওলা? কান্না না দিয়ে পাচ্ছি না। মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী, একমাত্র কান্না পড়েছিলাম বেলা আওয়াজহীন উম্মতের মায়ায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো আমার নবী কান্নায় আসে না নাই? আশিকের চোখ দিয়ে দেখা যায়, আশিকের কান দিয়ে শোনা যায়। অনেক সময় আমার নবী কান্নার মামলা খুলে বলে, ও আবার জগৎবাসীরা, এমনকি 1200 বছর পরে 4 ডিসেম্বর 2024 সনে আমার উম্মত দুর্বল হবে, কাইল হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, ধরাশায়ী রোগী হবে, বিবির জন্য, সন্তানের জন্য, পেটের জন্য ইনকাম করতে পারবে না। তাহাজ্জুদ কখন পড়বে, আমল কখন করবে, রোজা কেমন করে রাখবে, আমল দিয়ে জান্নাতে কেমন করে যাবে। মাওলা আমার উম্মতের মায়ায় কাঁদতে লাগলাম। আমার উম্মত দুর্বল, আমার উম্মত কাহিল, আমার উম্মতের বয়স কম, আমার উম্মত শক্তিহীন। ও মাওলা, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি রহমতুল লিল আলামিন নবী হয়ে কিসের ফায়দা হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাটা বন্ধ করেন। ইতরা হোক আল্লাহুম্মা ওয়া আলা আলিহি हर दम हर वक्त पे जो रूह गज़रत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून अल्लाहुम्मा शोक से नाम मोहम्मद पर करो जा कुले सार, क्योंकि यारो लन तनालुल बिर्रा हत्ता तुनफिकून अल्लाहुम्मा कर লাগিয়া কেন্দে মোর সঙ্গে কে গো যাবে না কবরে হাসরে পাবেন নূরুন নবীর ঠিকানা আল্লাহুম্মা বন্ধুরা একটু করে ইঙ্গিত দিতে ব্যর্থ হলো।
সূরা কাউসার যখন নাজিল করে দিলেন, কেন নাজিল হলো? কুরাইশ বংশের বন্ধুরা আমার নবীর বিরুদ্ধে আপিল করে বসলো। সন্তান যখন নিঃসন্তান হয়ে গেল, কাসেম তৈয়ব তাহের ইয়াতবা কাসেম তৈয়ব পৃথিবী ছেড়ে চলে গেল। কুরাইশরা থাকলেন, নাউজুবিল্লাহ বলেন না, কারণ মুহাম্মদের বংশ নিবংশ হয়ে গেল, লাসকাটা হয়ে গেল, আর কোনোদিন কামিয়াবি আসবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কারণে বন্ধুরা আজকে ডেকে আনার কারণ, ঘরে বসে থাকলে কোনো মামলা মিটবে না। বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাতের মামলাটা পরিচয় করাই দিতে, আল্লাহ দামি সম্পদকে নবী বলে দিলেন অসত্য নয়, সত্য কথা। আল্লাহর কোরআনের ইঙ্গিত সেই দিকে নয়। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, ইয বাআসা ফীহিম রাসূলা, নবী নয়, নবী তো অনেক ঊর্ধ্বের মামলা। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূল আদম বরাবর 5 কোটি 11 লক্ষ বছর আগে, সুবহানাল্লাহ, আদম বরাবর 14,000, আদম বরাবর 14,000। নবীর বয়স যখন গণনা করতে গেলেন, হযরত জিবরিলের হাদিস থেকে বর্ণনা করতে লাগলেন 5 কোটি 11 লক্ষ বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, ওই নবীর মামলায় নবীকে বাবা, নবীকে মরা, নবী মাটি, নবী পাওয়ারলেস, নবীর কোনো শক্তি নাই, নবী বাপদাদার মতন। আরো জোরে, নবী নাকি গুনেগার। এই জন্যই আজকে দক্ষিণ হাসিমপুর ভান্ডারী পাড়ার একতার সঙ্গে ঈমান মজবুত রাখার জন্য বছরে একবার হলো ঈদে মিলাদুন নবী সাদা প্রয়োজন, ঠিক কিনা? প্রতি বছর মিলাদুন নবী রাখতে হবে কি হবে না? এরকম নগণ্য আমি একজন ভালো ভালো আলেমদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ের আলোকে আলোকপাত করা। বন্ধুরা আমার, নামাজ পড়া মুসলমানি, রোজা রাখা মুসলমানি, হজ করা মুসলমানি, যাকাত দেওয়া মুসলমানি, কলমা পড়লে মুসলমানি। নবীকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সেই হলো মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে একটা প্রশ্ন আবার উদ্ভব হলো, এতক্ষণ চিৎকার দিয়ে আসতেছি আমি। অনেকে বলে যে হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাতকানিয়ার দ্বীপচরতি, আমাদের হুজুর যেখানে মাদ্রাসা করে, সুবহানাল্লাহ, সিরাজ সাহেব, ওখানে প্রায় 5-7 জন যারা ভিন্ন আকীদা পোষণ করতে, ওরা নিজেই ফোন করে জানাই দিলেন, সুবহানাল্লাহ, হুজুর এতদিন পর্যন্ত আমরা মিলাদে পাক বুঝিনি, এখন ভালো করে বুঝে ফেললাম। বন্ধু কেন? আপনি কোরআন দিয়ে দলিল আরোপ করলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে যখনই প্রশ্ন করতে গেলাম মক্কা শরীফের মর্যাদা কেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন, মক্কা শরীফের মর্যাদা কেন? সবাই উত্তর দিয়ে কাবা শরীফের কারণে, ঠিক না? সুবহানাল্লাহ। আপনারা বলবেন না কিসের কারণে? ভাষা না কোরআনের ভাষা? তাহলে স্পষ্ট। আর বাতিল ফিরকারা বলে না 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 না, কাবার কারণে, হজরে আসওয়াদের কারণে, সাফা মারওয়ার কারণে, মকামে ইব্রাহিমের কারণে, আবে জমজমের কারণে, মিনা মুজদালিফা আরাফার কারণে, মিজাবে রহমতের কারণে। খবরদার, আল্লাহর কোরআন বলে দিলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাষাটা কোরআনের ভাষা, তাহলে আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গে একটা এড়ে গেলাম, সেরা দাবির মধ্যে পেয়ে গেলাম। আল্লাহ এলান দিলেন নবী নয়, নবীর আগমন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে গেলাম। মাওলা রে, বিবেকের আদালতে রাখলাম বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000 নবী রাসূল তুমি বানাইলে, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার নবীকে কোন কারণে আরশের মেহমান বানাইলে?
যুক্তিগত আছে না নাই? উত্তর দেন না, একজন উত্তর দিবেন শুধু আর কানা বাকি করে হন টরাতে গেলে গুনাহের মাসিনে আরো বদল রাজা করতে পারবেন নি। ও তোরার বিবেক দিয়ে উত্তর দেয়। সুন্নিয়নের পক্ষে আল্লাহ আছে দিয়ে নানি দিয়ে সুবহানাল্লাহ। কোন বাতিল ফিরকা খোয়াল খালা আরুজ জট ফিরুজ সাক বড় বড় ফরি লম্বা লম্বা হত্যা টোটো আল্লাহ তো তোরার না হয় নাই, ঠিক না? ওমা কেন বড় করে হন কেতে আফিল করে বলে মনে হয় আসান না দিন ওয়াজ করে হতে না খোদার কসম উগ্র বেলায় তো আল্লাহ আসান দেওয়া যায় নাকি? তাহাজ্জুদের নামাজ তোমরা বেশ করো, খোয়াল দাগে কি দিন না কিরা মামলা হন্ডে নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের নবী মুদের জান। এই কারণে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আজ লে উনকি পনা আজ মদদ মান উনসে সুবহানাল্লাহ। আজ লে উনকি পনা আজ মদদ মান उनसे फिर न मानेगा क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सारा दुनिया এখনো এখনো তাফসীরুন নওয়ী কথার প্রসঙ্গে আগিয়ে দেয়। এই ইদানিং কালে আর ছাত্ররা খুঁটে খুঁটে বার গরম ভরতে ও মাওলা বাতিল ফিরকা কল আর আল্লাহ দুশমনী করেন, সুন্নি হলে বেদাত করেন, সুন্নি হলে অন্যায় করেন, সুন্নি হলে মিলাদুন নবী করেন, গরিবের মাইফাকা বিয়ে নদের বড় ব্যবসার কাজ গরিবের পরে লাগে নদের ওরা ব্যাকরণ জাত আল্লাহ করতে কারোর ফাড়া বেড়া বেড়াই সারা তো ফুরনের বাড়ি দিয়ে ঠিক না বেটি আর কেন বড় করে আল্লাহ তোর ফসল্লা বেল্লায় গেলাম মৌলাজি একটিবার বলে দাও না কোন কারণে তোমার মাহবুব নবীকে আরশ আল্লাহর মেহমান বানাইলেন? কোন নবী রাসূলকে নিলেন না? কত মহব্বত করে ইব্রাহিম খলিলুল্লাহ আছে না নাই, নূহ নজিউল্লাহ আছে না নাই, দাউদ খলিফাতুল্লাহ আছে না নাই, আদম সফিউল্লাহ আছে না নাই, বন্ধু ঈসা রূহুল্লাহর মতন কত দামি দামি নবী রাসূল বানাইলেন। কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান করো নাই। মাওলা আরশ আল্লাহর মেহমান আমার নবীকে কেন বানাইলে? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে রাখলেন এই সুন্নি জনতারা একমাত্র তোদের ঈমান হলো নবী জিন্দা। তো জিন্দা দিয়ে আর কি করে বাইর করিবেন? মেরাজ রাইতে সুবহানাল্লাহ। কোরআন হতে থিওরি, প্র্যাকটিক্যাল হতে মেরাজ সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের মধ্যে বুরাক বান্ধ আজান দাও সুবহানাল্লাহ। জিবরিল বলে যে আল্লাহ আজান কি দরকার, আজান দিলে কি হবে? সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা আছেন, আমি ইশারা দিলে দাঁড়িয়ে যাবে না, তুমি আজান দাও সুবহানাল্লাহ। যখনই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডান আর বাম দিকে যখন ফিরে গেলেন দেখা গেল আল্লাহু আকবার হাজার হাজার লক্ষ লক্ষ নবীরা কাতারবন্দি হয়ে গেলেন। জিবরিল বলে হায় 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 আল্লাহ টের পেয়ে গেলাম
আমার নবীর পিছে নামাজ আদা করবে। বাবারা, কলেজ পড়ুয়া ভাইরা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইরা, ইউনিভার্সিটিতে পড়ুয়া ভাইরা মগজ তোলাই করে দিচ্ছে। নবী 11টি 13টি শাদী করলেন, প্রস্তাব পায়খানা করলেন, যুদ্ধের ময়দানে জাহাদ করলেন, উহুদের ময়দানে দমদান শহীদ করলেন, বিভিন্ন কাজ কারবার, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি সবকিছু শিখাই দিলেন। তাই বলে নবী তোর বাপ দাদার মতন খবরদার খবরদার আমার মুনিব মাওলা সুন্নিদেরকে বুকে ধারণ করলেন। এই সুন্নিরা তোদের বিশ্বাসের সাথে আমি মুনিব মাওলা একত্ব তোদের সাথে আছি। মাওলা কেমন আছো? বলে যে এমন জায়গায় আমার নবী যেখানে আমি আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ঈমান শক্ত না হনা এর দিবেন না, হনা হালি সাত দোয়াত বো হন কম্পিউটার করলে সারে দিবেন না। হনা একবার বলো তুই হ, এতে উনি বেলা দিয়া তো হইতে লাগবে। তুই হ নবী তোর বদ্দা, নবী তোর হাক্কু, নবী মরা আর আরা শূন্য হলো ফুয়াদর ফোড়া, আফাদর গোড়া। লোয়ার ক্লাসের ওলি হইলো, হায়ার ক্লাসের ওলি হইলো। গৌসুল আজম হইলো আরত, গৌসুল আজম মাঝবান্ডারি হইলো আরত, গরিবে নামাজ হইলো আরত, শাহী সৈয়দ আল শাহ আমানত হইলো আরত। ঠিক না বেটি? দুনিয়ার ওলি আল্লাহ বেগুন হারত क्या हदर नुने मोरी से खन खन्ने सुभान अल्लाह फादर फोड़ा अफादर तोरा खानाइन खोर दक्ताले कीबु आडु जट्ताले कीबु फोरी बरताले कीबु डिलामी सोक बैगिन क्लियंताले कीबु तोर भितरे तो की নাই ঠিক না ডাক ফাগাইরে খানা মজা হইবেলা বলি নুনো তো দন্ন করিব ব্যাগিন ঠিক মতো দন্ন করি মশলা কার হবলে মজা হইব না সুন্নি ওর খানা সমজতারে কিন্তু খুব সুস্বাদু ঠিক না এত লাইট লোয়ার ক্লাস আপার ক্লাস ওলি আল্লাহ বেগো সুন্নি ওর আছে আর যদি অনতে থাকে তো আর উপরে হয় দাও হুজুর ফল্লা ওলি আল্লাহ রুমকুন্ন অন ইতিহাস কারণ ইবে আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক না আল্লাহর বুঝিবার তৌফিক দাও সামনে অগ্রসর হলাম মওলাই করিম প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আল্লাহর কোরআন এলান দে আজকে দক্ষিণ হাসিমপুর ভান্ডারী বারাকত সংগঠনের পক্ষে সারা দামি সম্পদ নবী নয় আমার নবীর ঈদে মিলাদুন নবী এই কারণে বিশ্বের বুকের মধ্যে আল্লাহ নিজের পক্ষ থেকে সুন্নতে ইলাহি বানাই দিলেন এই উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীর ঈদে মিলাদুন নবী আমি আল্লাহর সুন্নত বানাই দিলাম ঠিক না এবার জিজ্ঞাসা করতে আল্লাহ এত বড় নিয়ামত কাকে দিলেন দুনিয়ার মধ্যে কোনো দাম নাই সারা দামি সম্পদ বলে যে যারা মুমিন তাদেরকে দিলাম আলাল মুসলিমিন বলে নাই মোলা এই কথা কেন বললে না বলে যে আমার নবীর জবান তো আমার কুদরতের জবান ওমায়ান্তে কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ খবরদার আমার নবী 1450 বছর আগে জবান খুলে এলান দিয়ে দিবেন কুল্লুহুম ফিন্নার 72টি দল জাহান্নামী ইল্লা বিল্লাহ ওয়াহিদা একটি দল জান্নাতি সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার সবাই যাবে জাহান্নামে ইল্লা বিল্লাহ ওয়াহিদা একটি দল যাবে জান্নাতে ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলের মধ্যে আমি রাসূল থাকব যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল হবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে মুমিনকে আলোক করে নিলাম ইয়া আল্লাহ কাকে দিলে এত বড় নিয়ামত বলে যারা মুমিন তাদেরকে দিলাম তাহলে বুঝা গেল অর্থ স্বার্থ সম্পদের মালিক যেই সেই ছিলে মিলাদুন নবী করতে পারে না কিন্তু দক্ষিণ হাসিমপুর ভান্ডারী পাড়ার একতা সংগঠনের সন্তানরা ওরা পারবে নিশ্চিত আল্লাহ ওদেরকে মুমিন বানিয়ে দিলেন মার বাবাকে জান্নাতি বানিয়ে দেবেন এলাকার পুরুষদের নারীদের যাই সমর্থন করবে তারাও জান্নাত পাবে আমার ভাষা না কোরআনের ভাষা অনেকে প্রশ্ন করবেন হুজুর কোত্থেকে পাইলেন এটা আল্লাহ কোরআন বলতে ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হায়াতান তাইয়্যিবা মানে সরাসরি জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ
এবার পৃথিবীর জগতের মধ্যে যারা দক্ষিণ হাসিমপুর ভান্ডারি পাড়ার একতা সংঘ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা দিয়ে সুন্দর সফল সার্থক হলো কোশপিনকারের জন্য, ওরা গরিব থাকবে না। সুবহানাল্লাহ। একের পর এক ধনী হয়ে যাবে। মিলাদুন্নবী বন্ধ, গরিব হতে থাকবেন। মিলাদুন্নবী চালু, আপনি ধনী হতে থাকবেন। সুবহানাল্লাহ। এবার উত্তর দন চাই, এই 5 বছরের ভিতর ভান্ডারি পাড়ার উন্নতি বেশি না হমই, ফাঁকা কর বেশি না হমই, গরিব দ্বারা হনবি না বাজি। আল্লাহর বুঝিবার তৌফিক মনে থাকবে না। সুযোগ এখন ফায়দা হয়ে দিলাম দিদি না বন্ধুদের অনেক ক্যান্ডা সে বিজন না আর আতি কিনে কিনে আল্লাহর ব্যাকুল কবুল করুন। প্রশ্ন কি করেছিলাম দাবা? আল্লাহ হন নবী রাসূল আর সময় আল্লাহ ননে আর নবীরে তো উত্তর দিন মানিয়া আজি না দিবেন না কেউ মুরিওর দিতে রে সালেই দিতেন না। এবার আরো বদর হাসে রাখিবেন কি রদ্দা তুই কিনলে এলে করি নবী শানের মধ্যে গোস্তাকি আর বেয়াদবি করো। আলা হযরত তো ফললে দেন দিবে যাবে জীবের শিরিক হয়। সুবহানাল্লাহ। জীবে ফললি শিরিক হয়। হন বাতিল ফিরকার মাদ্রাসা, হন বাতিল ফিরকার ঘর সব সেলাবতি দেখুন না क्या ইতারা হয়তো খোদার উদ্দি নবীর নি ওরা বিয়া কল জাতর হতুন হত্তর গালার ফাটা দেখি হবে রে দেখুন না আরা শূন্য কলি নবীরে কি খোদা বানাবে না হলো আলা হযরত কিভাবে লেখেন সন খাতমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा हमारा नबी सबसे ओ सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ सबसे बाला देखें एक एक तीनटी दिए दिले सुबहानाल्लाह अल्लाह तो नबी तो अर्श वाला किले नहीं दे सुबहानाल्लाह खुद किले नहीं आन नबी बेज़ैन खान नबीर मतनो गालार फाड़ा दिन गोइंडा बार बोल करी सुबहानाल्लाह गालार फाड़ा दिए रे आन नबी रे बाप दादा सुद्दू खानदान नो नो খনন নবীর মতো না গালার ফাড়াতে হইতে পারে এত লাইক ব্যাক নবী আসমান পর্যন্ত আর নবী আরশ মুআল্লা পর্যন্ত সুবহানাল্লাহ আল্লাহ জেডা খোদা এন্ড আর নবী মুস্তাফা কে আরা কি নবীর খোদা হই বেলা বেলা ইতারা হাদিয়া ফতোয়া দিবি এত না আটকে যাবেন দাহনে আসন না যাই নবীর খোদা হই বেরিয়ে দে এত লাইক খোদা নেহি वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वही क्या मगर वही क्या नहीं ये वही पे हबीब की बात
है न कहीं से दूर रहे मंजिले न कोई करीब की बात है जिसे चाहे उसको नवाज दे ये दरे हबीब की बात है सारा दुनिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया सुभान अल्लाह या खुदुकुन बोफोरे गुमजा दासाना नहीं আর হদুকুন বফুয়া ডাক্কা তুলি দা সিধা লাভইরা হতি আর কি বিনা তোরা কি না খোদার কসম জান্নাত আছে কিনলি শপথ আদি দিতে আল্লাহ হদে মিলাদুন নবী করাই দি আই তোরারে ঢাকিয়ে রে জান্নাতন তুলি দিবেল আর তোর ভিতর আর নবী আছে দেখি সুবহানাল্লাহ হইবে दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा सुभान अल्लाह दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा तू कैसे जलाओ तुझको तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है तो जोर बोलो ना सुभान अल्लाह एक करने जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है सुभान अल्लाह या तकदीर फुल्ली ना बरोई ना बस आत ला दे दूर अल्हम्दुलिल्लाह এর হে ওয়াজ করতে করতে রাজ্যে বুঝে আর খোদা তো ফজর দাও খোদা কোন নবী রাসূলের 400 মোয়াল্লা নরস আর নবীরে কিল্লে নিলি খোদা তোরা কালার ফাড়া দিয়ে দাড়ি মোরে ডুবিয়া লাই আর নবীরে ফললে মরা হবি বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী বিয়াক করলে জাতা করে নামাজ পড়াইলাম তো নবী বিয়াক কোন জাতড়ি ইমামুল আম্বিয়া বে মরে কেন ফাগি না সুবহানাল্লাহ না নবী বিয়াক কোন আসমান পর্যন্ত ঠিক না আর নবী 800 মোয়াল্লা পর্যন্ত কা সুবহানাল্লাহ খোদা তোরার কালার ফাটা দিয়ে নবী গায়েব না জানা হবে দি আলা হযরত দুজি তাফসীরুল কলম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद আরে গত ফরুও হুজুর প্রশ্ন করে তো হুজুর এই অনজা এই খোদার দেখি হইতে লাগুন তা হয়তো খোদার দেখি দিয়েন তো তাফসীরের ভাষা ফাকাবা কাউসাইনা আও আদর সুবহানাল্লাহ ও ঠিক আছে না ইমাম নাম সাহেব বুঝুন না নাম সাহেব না তো ইবে কি আচ্ছা এখন লজিক আচ্ছা আল্লাহ হন নবীরে আসমালান মানে তো খোদা জান্নাত নবী নি দে আল্লাহ কি দেহান দিবে আল্লাহ না দেহা দিবে আল্লাহ বড় করে হন না खुदा ने अरशे ये तेरा हुजूर नाज जाने दे नाती राती गोड़ा हदीस है सुभान अल्लाह खुदा ने अरशे बरी के ऊपर कहा नबी से के ऐ पैगंबर नकाब मुझसे जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है उमर करा बोलो करे सुभान अल्लाह ना अर्श पर जब पूछे
मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला। सुभान अल्लाह। अर्श पर जब पूछे मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला। ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के देखा नहीं है। আল্লাহ আলিম, আল্লাহ সামি, আল্লাহ বসির। আল্লাহ কি উম্মাহানের ঘরে চাই নবী চাই না পারে মাতন না তো এডে ভিতরে মামলা কি কটাই দেয় সামনে হবে নি সম্পর্ক তো খোদা আল্লাহ না দেহের তো এডে মামলা কি খোদা তোমার গালার ফাড়া বেড়াই যারা জোতার বাড়ি দিবেন লাই গায়েব নজানে বলে হইবে দে আয় খোদাই বালা করে জানি সুন্নি ওর পক্ষে আই প্র্যাকটিক্যাল মেরাজ নবী দিয়ে রে আন নবীর শান বুলন্দ করলাম দে খবরদার ইয়া রাসূলুল্লাহ অনেক আসমান দেখুন না দেখি ফরশ দেখুন না দেখি আরশ দেখুন না দেখি জান্নাত দেখুন না দেখি জাহান্নাম দেখুন না দেখি খোদার খোদাই সাউই না সাউই এবার আয় খোদার একলা চাই কিরা হদা তোরে কিলে চাইতা হদা কার গারার ফাড়া দিন নবীর নজানে শব্দ বেজন কেউ ব্যবহার করে না কেন বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আউয়াল আখির সব কুছ জানে দেখে বইদ করিব বড় করে আউয়াল আখির সব কুছ জানে দেখে বইদ করিব গায়বী কি খবর देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी दी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह ব্যাকিন হজরি দাব দাদি জান্নাত অখদা আরশ মালা তুকিস দিকিলে সুবহানাল্লাহ সুন্নাহর ফক্কা আল্লাহ সারা নাই ইলমে গায়ব নো আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল উগ্গ কোরআন আয়াত না মানলে ঈমান থাকবো না কেন বড় করে হল তো নবী গায়ব নজানে বলে হদি ঈমান আছে না দাড়ি আছে না ফরি আছে না টুবি আছে না ব্যাগি ফিট পড়া আছে না আমবো না আল্লাহর কোন উত্তম বাসিবার তৌফিক ঈমানেরও জোর কোরআনেরও বড় করে না ঈমানেরও কোরআনেরও এই ঈমান সুরাইয়ের উত্তম কোরআন সুরাইয়ের উত্তম আল্লাহর রক্ষা করো আর যুবক ভাই হল এন ভাবে দোলাই করো আল্লাহু আকবার এই মধ্যে কি প্রশ্ন কিছু হইলাম না কেরামান কাতিবিন হুজুর এত কেরামান কাতিবিন হন্ডা আছে আরোগ্য ফিসাই যারা কোনতে লাগবে না নুরি সাহেব হুজুর তো প্রশ্ন করছিল তা আই দিছে অনেক উত্তর ইকেব কাটি কেরামান কাতিবিন নবিল্লাহ আসিল কি ইয়া খেয়াল লজিল আতাল্লাহ আরাল্লাহ আসসালামু আলাইকুম নবিল্লাহ কা মামলা কি হুজুর জানেন আমার কেন জানেন আর আল্লাহ দুই ফেরেশতা আছে গুনালে হন্নে তো সওয়াবলে হন্নে বালালে হন্নে তো হারামলে হন্নে আর নবী তো মাসুম মুস্তাফা ফেরেশতা কে না কেন দুসনে কি আবার গুণলে কি হতুরে সুজু আর নবী মাসুম আর নবী হনে ফেরেশতা নাই সুবহানাল্লাহ আর কেন পরে করে আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী পরে করে না সুবহানাল্লাহ মনতা না বহুত বহুত ক্রিটিক্যাল ব্যাপার আই ইদুর আপনার মূলত বিষয় দি জাত কাউসার নাজিল বিজি হইলা কুরাইশ বংশের কাফের মুশরিকল তালি মারে আর নবী কত খবর দাও নবী জিকির বন্ধ হই ইয়া এই কুরাইশ বংশের
উদি লেভেলদারি মুনাফিক সিটা এখন আছে না নাই? নবী জিকির করলি তো ফেট হরায়, ঠিক না? আল্লাহ হয়তো তোরা ফেট হরায় তাক ওয়ারাফানা লাকাদিক বলে বলে না সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ এই আয়াত তো দিন হইতো কি রা হতো বিকেলে দিলি তুই আবার গত এক সপ্তাহ আগে হুজুর ময়দানে মাসরে হিসাব নিকাশ হচ্ছে তুই আলা তুই সূরা বনী ইসরাইল পড়ছিস সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইলের মধ্যে আসা আইয়াবা সাকারাব্বুকা মাকামাম মাহমুদা মাকামে মাহমুদ কিল্লে তো ঘর সালাতুনিয়া আর হগন্ডা করবেন তো বাস ইয়া সারা বড়টাই দেন মাত্র আরো তো না হতো কোন উরুজিয়তের মামলা সেখানে আমার প্রিয় মাহবুবের মুজিজার মামলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য মেরাজুন নবী হলো আমার নবীর 1,65,000 ঊর্ধ্বে মুজিজায়ে মুস্তাফার মধ্যে সেরা মুজিজা হলো আরশ আযমে ভ্রমণ করা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগতের মধ্যে আমরা দেখতে পাই নবী বিয়ে করলেন শাদী করলেন সবকিছু প্রস্রাব পায়খানা সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি আমার মতন। আল্লাহ বলতে লাগলেন খবরদার এই সুন্নিরা তোদের পক্ষে আমি মনিব মাওলা ইয়া রাসূলুল্লাহ উম্মাহানের ঘর ছেড়ে চলে আসেন। মাওলা কেন? বলে যে আমার নবীর সাথে 18,000 মখলুকাত কারো কোনো দৃষ্টান্ত নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আলা হযরতের কলম লাম ইয়াতি নযীরুকা লাম ইয়াতি নযীরুকা ফি নজরিন মিথিলে তু না শুধু পে जगराज को ताज तूरे सर सोहे जगराज को ताज तूरे सर सो है तुझी को संगे दूसरा जाना है तुझी को संगे दूसरा আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদ কি এলান দিয়ে দিলেন পৃথিবীর জগতের মধ্যে চোখে পড়ে না কেহ তোমারই মত তোর না তোমারই নাহি জানি, ঠিক না? বিশ্বের রাজ মুকুট তোমারই ছিল, তোমার মতন রাসূল আর কে বানাইলো আল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে যার মতন আল্লাহ কোন জাত বানায় নাই। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, সব জাত নবীর নূর থেকে এসেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য সুন্নিদের পক্ষে দৃষ্টান্ত দিয়ে দিলেন যে মেরাজুন নবী নাগটাইলে উচিত। আমি রিসার্চ করে তালাশ করে বের করলাম যে সুন্নিদের পক্ষে আমার মুনিব মাওলা আছে। সব উত্তর ইলমে গায়েব হায়াতে জিন্দেগানি পাওয়ার নবী নূর নবী মাসুম সব দৃষ্টান্ত মেরাজুন নবীর ভিতরে আছে সুবহানাল্লাহ। তাহলে থিওরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো মেরাজ। সুন্নিদের পক্ষে ভাগনা এখন বাতিল ফিরকারা শত গুতাগুতি করলো সুন্নিদের কিছু কমবে? আমরা কিছু একচুর পরিমাণ নড়ছি, আর যারা বেঈমান সিটার ওরা নড়ে গেল আর কি আসবে আর যাবে। আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দিন। সেই জন্য এক বাক্যে এই পূর্ণ এই প্রশ্নের উত্তরের মধ্যে জিসকা কোই ফানি নেহি वो নবী हमारा, আল্লাহ আমাদেরকে কবুল করুন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেটা আবার পুনরাবৃত্তি করতে দিলেন, শুনতে কি রাজি?
এখানে সরকারে মুস্তাফা কত উরুজি, সুবহানাল্লাহ বলেন। আসুন জগতের বন্ধুরা, সংক্ষেপ করে এলান দিয়ে দিই, যে ওয়াক্তের মধ্যে খন্দকের পরীক্ষা খনন করতেছিলেন, মাহবুবে মুস্তাফা ছাড়া এক একটি প্রস্তরখণ্ড বিরাট বিরাট, কেউ পাথর টুকরো করতে পারে না। আমার প্রিয় রাসূল 1 নয় 2 নয় 7 দিন পর্যন্ত উপবাস। অনেক সাহাবী 3 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, নবী 7 দিন। সুবহানাল্লাহ। প্রস্তরখণ্ড বাইন্ডিং করে যখনই কুড়াল দিয়ে সাহাবীর হাত থেকে নিয়ে আমি ভেঙে দিই, সাহাবী রাসূলরা তাজ্জুব, ইয়া রাসূল আপনি পারবেন না, আপনি আমাদের চাইতে বয়স্ক না, বলে আমি পারবো না, আমার হাত কিন্তু নবুয়তের হাত। সুবহানাল্লাহ বলবেন। এমনি করে মারলেন, টুস টুস করে টুকরা হয়ে যায়। এইভাবে সাহাবী রাসূলদেরকে ধরাই দিলেন, রাসূল পাক একটু একটু করে ভেঙে দেয়, ওরা টানতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে খবর পেয়ে গেলেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আপন ঘর ছেড়ে কিরে রহমতুল্লিল আলামিন খন্দকের পরীক্ষা খনন করতে লাগলো। দক্ষিণা বাতাসের মধ্যে ছুটে হঠাৎ করে দামান উল্টে গেল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ দেখে ফিরলেন, ইয়া রাসূলুল্লাহ মনে খুব ব্যথা পেলাম, আপনার পেটের মধ্যে শেকম মোবারকের মধ্যে এগুলো কি? বলে যে এগুলো পাথর।